প্রতিদিনের রুটিন আজকে ফলো করতে হবে। স্টার্ট হচ্ছে না, 2 গিয়ারে দিতে হবে। দিলাম, এবার হাতে টেলো। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন, কিছু করার নাই, কিছু করার নাই, এভাবেই জীবন। নিঃশ্বাসের উপর নিঃশ্বাস হয়ে গেছে একটুখানি বাইক টেলার পরে। কিছু করার নাই, এখন অর্ডার দিয়েছে যেগুলো কখন আসে কে জানে। কোনো কথা হইলো এটা আজকে বেরিয়েছে একদম সকাল সকাল, যদিও সকাল না। ও না না, কি খবর? ভালো? আরে আজকে হচ্ছে বেরোয় সকাল সকাল, প্রায় সকাল বলতে প্রায় বাজে কটা, 8:30 কাছাকাছি হবে। এরকম সকালে বের হচ্ছে না অনেকদিন হচ্ছে, ক্যামেরা নেই আর কি। যদিও গত 2 দিন আগে বের হয়েছিলাম ছোটো একটা কাজে, সকালেই আরও সকালে বের হয়েছিলাম 7টার দিকে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা অবস্থা। জমিন এখন ভরাট করে মানুষের ঘরে হয়ে যাচ্ছে সব দিকেই, কেন জানি না। আমাদের গ্রামে এটা চলতেছে প্রায় 2-3 বছর ধরে। হঠাৎ করে সবাই জমি ভরাট শুরু করছে। তো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই যার মতো করে যে অবস্থানে আছেন ভালোই আছেন। হ্যাঁ, ইন্টারভিউ করা হয়ে গেল মনে হচ্ছে। আর যাক, সমস্যা নাই। ওয়েলকাম টু রাইডার জাস। অনেকদিন পরে এরকম করে ইন্টারভিউ দিচ্ছি, কারণ ইন্টারভিউ তেমন একটা দেওয়া হয় না। তো যাই হোক, আর নিয়ে নিচ্ছি পিছনে ইরফানকে। পিছনে হয়তো গ্লাসে দেখা যাচ্ছে কিনা জানি না, ওরে নিয়ে নিচ্ছি। আর যাচ্ছি আর যাচ্ছি, এখনো পর্যন্ত কুটবাজারে পৌঁছাতে পারি নাই। আর একটু স্লো চালাইতে হচ্ছে, কারণ জানেনই তো বাইকের চেইনে প্রবলেম। এখনো পর্যন্ত অর্ডার দিচ্ছি, আসেই নাই। মাহাদি ভাই কি করতে আছে কে জানে, আসেই নাই। যাক, ঘটনা যেটা হয়েছে কালকে বলছি, যদিও 2-3 দিন পর হয়তো চলে আসতে পারে, লাগাই ফেলতে পারে। কিছু করার নাই। আজকে বাড়ি মেজেছি, কক্সবাজার যাইতে হচ্ছে একটা ইমার্জেন্সি কাজে। হঠাৎ করে সকালে সিদ্ধান্ত হইলে তো যাওয়া হবে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। ঘুম থেকে ডেকে দিল কল দিয়ে, এই আর কি। এই জন্য হচ্ছে চলে যাচ্ছি। আর ফিউল নিতে হবে, ফিউল নিতে গেলে সামনে পেট্রোল পাম্পে যাইতে হবে। আজকে কোলা তেল নিব না, কারণ আমরা যাচ্ছি কক্সবাজারে যাইতে। 2 থেকে 3টা ফিউল পাম্প তো তাকেই, সুতরাং টেনশনের কোনো কারণ নাই, বইয়ের কোনো দরকার নাই। রাইড কেয়ারফুলি, বিকজ বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে। গতকালকে অবশ্য মনে হয় কুটবাজারে একজন মারা গেছে, সেটাকে আমি চিনি না তেমন একটা। তবে আমাদের কুটবাজারে একজন মারা গেছে, আমার একজন ভাই ব্রাদারের পরিচিত আর কি। আমি তেমনটা চিনি না, এই জন্য রাইড কেয়ারফুলি। এই মুরব্বি, এই মাস, এই মুরব্বি একটাকে মুরব্বি বলে ডাক দিল চিনজলাই, কে টাইপের। এই আর কি দিনকাল। আর সকালে বের হয়েছে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে কেমন জানি স্টেশন। এমনিতে তো বেশিরভাগ রাত্রে আসা হয়, অথবা আসরের টাইমে আসা হয়, দুপুরের সময়ও আসি না। এই জন্য হচ্ছে অনেক ভিড়ভাড় থাকে। আজকে একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, দোকানপাট সব অফ, 2-1টা খোলা। 200 টাকার ফুল নিয়ে কক্সবাজার, 200 টাকার 1.59। 200 টাকার 1.59, মোটামুটি ভালোই, খারাপ না। তবে টাকা দিতে বোঝা যায় কেমন খারাপ নাকি ভালো না। 200 টাকা দেয় একটা মানুষ, এখন কাজ করে কত, 650 টাকা দেয় হাইস্ট, এর বেশি তো দেয়ই না। 200 টাকা যদি তেলই ভরতে হয়,
আর কি করবে? কক্সবাজারের মানুষ কক্সবাজারের গ্লোবাল ব্যাংক চিনি না, এই জন্য মানুষের কাছে জিজ্ঞেস করতেছে। এই যে জিজ্ঞেস করতেছে, দেখা দিচ্ছি। তারপর হচ্ছে যদি না দেখে না পাই তাহলে ম্যাপে চার্জ করতে হবে, ম্যাপ দেখতে হবে আর কি। এ কি বললো? কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি, কক্স ডিএ। আচ্ছা, আই লাভ কক্সবাজার। আচ্ছা, ওরাই করছে এটা। ঠিক আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পাশ দিয়ে আবার কি আছে? এই মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা হচ্ছে কোথায় যাবো? মহেশখালী যাবো। কখন হয়ে গেছে আমি নিজেও যাই না, এমনি ফ্রেন্ড সাইকেল মিলতে মিলতে হয়ে গেছে। তো এই জায়গায় আছে হচ্ছে ইরফান, আর সামনে আছে হচ্ছে আমাদের কয়েকটা এই জায়গারই ফ্রেন্ড সাইকেল, মানে ফিশারি ঘাটের আর কি। ওদের সবাইকে নিয়ে হচ্ছে হঠাৎ করে মহেশখালীর দিকে রওনা হবো। সন্ধ্যার দিকে চলে আসবো, যাবো আর আসবো, এনজয় করবো, এতটুকু হচ্ছে প্ল্যান আপাতত। ফিশারি ঘাটে তো